আমার পান্ডা বাচ্চাকে নিয়ে রাজশাহী শিশু পার্ক ও চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলাম। শিশু পার্কে গিয়ে সে কি দুষ্টুমি করলো ও চিড়িয়াখানায় গিয়ে তাদের সাথে কি মজা করলো সবই থাকছে আজকের ব্লগে। আমার সবার আদুরের পান্ডা বাচ্চাটা কিন্তু অনেক দুষ্টু হয়ে গেছে। ওর আর বগুড়াতে ঘুরতে ভালো লাগতেছিল না। এর ভিতরে রাজশাহীতে আমাদের একটা পিকনিক ছিল, তাই ভেবেছিলাম তাকেও একটু আমরা নিয়ে যাই। কিন্তু শিশু পার্কে গিয়ে তার কি দুষ্টুমি, আপনারা জাস্ট ভিডিওটা পুরোটা দেখলেই বুঝবেন সে এত পরিমাণে দুষ্টুমি করেছে। আর আমার ছোট ভাই ওর থেকে আরো বেশি দুষ্টু। দুই দুষ্টু মিলে এত দুষ্টুমি করেছে যা বলার বাহিরে। অনেকদিন ধরেই ভাবতেছিলাম বগুড়াতে ঘুরতে আর ভালো লাগছে না, তাই একটু রাজশাহী পিকনিক করে আসি। আর যেই ভাবা সেই কাছে আমার পান্ডা বাচ্চাকে নিয়ে রাজশাহী শিশু পার্কে প্রথমে গিয়েছিলাম। আর দেখেন এই মূর্তিগুলোর সাথে ও এত দুষ্টুমি করতেছিল, মনে হচ্ছিল ও ওর মতোই। আমার সাথে কিন্তু আপু, মামুনি, ভাইয়া সবাই গিয়েছিল। আমরা অনেকজন মিলে পিকনিকে গিয়েছিলাম, সাথে আমাদের আদুরে পান্ডা বাচ্চাটাও ছিল। শিশু পার্কের আর কি ভিডিও দিব, বেসিক্যালি ওদের দুষ্টুমি আর খেলাধুলা ছাড়া, কারণ আমরা তো এখন অনেক বড় হয়ে গেছি, এসব খেলার বয়স আসলে নেই। ওখানে যাওয়ার পর পান্ডা বাচ্চার অনেক ক্ষুধা লেগেছিল, অনেক কষ্টে একটা বাস ম্যানেজ করে তাকে খাওয়াচ্ছিলাম আমি। আর ও সবগুলো রাইডসে উঠবে অনেক জেদ ধরতেছিল। সে তো কথা বলতে পারে না, বাট অ্যাক্টিভিটি সে বোঝাই দেয় যে সে এগুলাতে উঠতে চায়। কিন্তু সে কি পরিমাণে ভয় পেয়েছে জাস্ট দেখেন একবার। ও বল নিয়ে খেলতেছিল, মনে হয় তার ভালো লাগতেছিল না, তাই ও বাগানের দিকে আবার দৌড়ে দৌড়ে যাচ্ছিল। আসলে এত খোলা জায়গা, ও ভেবেছিল যে এত মজা করা জায়গা ও বগুড়াতে কোথাও পায় না হয়তো। শেষমেশ আমি দোলনাতে উঠবো না, কিন্তু তার জোরাজোরিতে শেষমেশ আমার দোলনাতে উঠতেই হয়েছে। দেখেন ও দোলনাতে ওঠার পরে কি খুশি। শিশু পার্কে একটা বেবি ছিল, সেই বেবিটাও এই পান্ডার সাথে খুবই খেলাধুলা করতেছিল। ওই পান্ডাটা এই বেবিটাকে খুবই পছন্দ করেছিল আর নোমানোকে আদর করতেছিল। ও পড়ে গিয়ে ব্যথা পেয়েছে তাই। আমার ভাইটা আরো দুষ্ট, ও নিজেও দোল খাচ্ছিল আর আমার পান্ডা বাচ্চাটাকেও দোল খাওয়াচ্ছিল। শুধু কি ব্লগিং দেখলেই হবে, স্কিন কেয়ারও তো করতে হবে। 100% গ্যারান্টিতে যারা ফর্সা হতে চান এই ক্রিমগুলো তাদের জন্য। ইয়েস, ঠিকই শুনেছেন, 100% গ্যারান্টি, মানে কাজ না করলে 100% মানি ব্যাক গ্যারান্টি। ব্রণের দাগ, সানট্যান, ইনফ্যাক্ট মেস্তা থাকলে সেগুলোও কিন্তু চলে যাবে। আর আনলিমিটেড ফর্সা করতে কিন্তু খুবই হেল্প করবে। আমার পেজের 3টা ক্রিমই কিন্তু অনেক 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 ভালো। সো যারা নিতে চান এখন ইনবক্স করুন, 100% গ্যারান্টিতে কিন্তু কাজ করবে এই নাইট ক্রিমগুলো। 100% মানি ব্যাক গ্যারান্টিতে কিন্তু এই নাইট ক্রিমগুলো কাজ করবে। যারা নিতে চান আরোই ফেরি গ্লো পেজে ইনবক্স করবেন। ও সবগুলো রাইডসে উঠতে চায়, কিন্তু তাকে আমি উঠাইনি, যদি পড়ে গিয়ে ব্যথা পাই। তাই ও বল নিয়ে খেলতেছিল আর অনেক মন খারাপ করে বসেছিল। শেষমেশ ও এই বাঘের মূর্তির সাথে অনেক দুষ্টুমি করতেছিল, ভাবতেছিল বাঘ কি তাকে কামড় দিবি এত বড় বড় দাঁত দিয়ে। ওকে আমরা বারবার ডাকতেছিলাম কিন্তু ও আসতেছিল না। ও জেদ ধরে বসে আছে, ও এই রাইডস গুলোতে উঠবে। তাই নোমানোকে এই রাইডস গুলোতে উঠানোর পরে দেখেন ও কি পরিমাণে ভয় পেয়ে গিয়েছে। দেন আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, ওখানে অনেকগুলো হরিণ ছিল, মাছ ছিল পুকুরে, এত পরিমাণে মাছ। এটা বেসিক্যালি বোটানিক্যাল গার্ডেন, এটার স্পেস কিন্তু বা এরিয়া কিন্তু অনেক অনেক বড়। পাশেই কিন্তু টি-বার্ড, আমরা টি-বার্ডেও গিয়েছিলাম। আমরা পর্দার পাড়ে গিয়েছিলাম, মানে একদম চরের ভিতরে গিয়েছিলাম। সেই ব্লগটাও নেক্সট টাইম আমি দিব। আমার পান্ডা বাচ্চার ভিডিও আপনাদের কেমন লাগে, আর আমি নেক্সট টাইম আরো আমার পান্ডা বাচ্চার ব্লগ আপনাদের সাথে শেয়ার করব কিনা সবাই প্লিজ একটু জানাবেন। আর টি-বার্ডের ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার পান্ডা বাচ্চা কিন্তু অনেক দুষ্টু। সো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।